ওই আয় আয় আয়, কি হলো? কি ন্যাকা গন্ডা পুষেছ? এইটুকুনি দিয়ে কাজ হয়ে গেল? কমান কমান কমান, ইউ লেগেছে খুব, লেগেছে খুব। কনসিকুয়েন্সেস তো তোমাকে ফেস করতেই হবে। কি হলো? এইটুকুতে ভয় পেয়ে গেলে? তাহলে এবার কি করা যায় তোমার? এরকম করে কিক আউট করে দেবো তোমাকে? বারবার বলেছি তুমি আমার সাথে লাগতে এসো। আমি যদি চাই না তাহলে তোমার শরীরের সমস্ত হাড় আমি এক্ষুনি ভেঙে দিতে পারি, কিন্তু না, আমি করব না। অবশ্য করলে কোনো ক্ষতিও ছিল না, তোমার ওয়াইফ তোমার টর্চার থেকে বেঁচে যেত। কিন্তু এবার তোমাকে ছেড়ে দিলাম, একটা লাস্ট চান্স দিলাম, একটু শুধরে নাও নিজেকে। মিস্টার কৃষ্ণেন্দু সেনগুপ্ত। কিন্তু আবার যদি তুমি আমার সাথে লাগতে আসো তাহলে চন্দ্রবিন্দুটা মাথায় থাকে যেন। Come on, get my bag. Thank you. এতে যদি টাকা আমি একটু কম পেয়েছি, কনসিকুয়েন্সেসটা মনে থাকে জানো? তুমি কাঁদছো? তুমি কাঁদছো খুশি? যে নাকি সবসময় বলতো যে যেই মেয়েরা কান্নাকাটি করে তারা দুর্বল, অবলা, আর তুমি তাদের দলে পড়ো না? আমি বুঝে গেছি আপনি আমার সমস্যা বুঝতে পারবেন না। আমি আপনাকে যতই বোঝানোর চেষ্টা করি আপনি কিছুতেই আমার সমস্যাটা বুঝতে পারবেন না। ঠিক আছে, আমি আর আপনাকে অনুরোধ করব, বোঝানোর চেষ্টাও করব না, শুধু শুধু একটাই অনুরোধ, দয়া করে যখন আমার সমস্যাটা বুঝতে পারবেন না তখন আর আমাকে অস্বস্তির মধ্যে ফেলবেন, আমাকে একটু শান্তিতে থাকতে দিন। দাঁড়াও, এতদিন তোমার চোখে আমি অন্যের জন্য হিংসা দেখে এসেছি, আজ এই প্রথমবার তোমার চোখে এতটা সততা দেখছি। অন্য মানুষের জন্য তোমার চোখে রাগ দেখেছি, তাচ্ছিল্য দেখেছি, কিন্তু আজ প্রথমবার অন্যের জন্য সম্মান দেখছি। যেই খুশিকে আমি চিনতাম, যেই খুশিকে আমি জানতাম, সেই খুশি আর যে আমার সামনে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে আকাশ পাতালের তফাৎ, জানো। কিন্তু কিন্তু আমি সবসময় যে এই খুশিকেই চেয়েছিলাম। বেশ, ইউ টেল মি, তোমার কি সাহায্য দরকার আমাকে বলো, আমি তোমায় সাহায্য করব। আপনি আপনি আমাকে সাহায্য করবেন? অফকোর্স করব, তুমি আমাকে বলেই দেখো না। আচ্ছা, তোমার সমস্যাটা কোথায় বলো। আপনি আমার কি হলো? আবার চুপ করে গেলে কেন? বলো কি হয়েছে? আমি সাহায্য মানে
আমাকে আমাকে ঘুড়ি আমাকে আমাকে ঘুড়ি ওড়ানো শেখাবেন? আমি তোমাকে ঘুড়ি ওড়ানো শেখাবো? আমি? কি হয়েছে? হ্যাঁ, কোনো প্রবলেম? কি প্রবলেম হয়েছে? খুশি, আই এম সরি, আমি তোমাদের মধ্যে ইন্টারফেয়ার করতে চাইনি, কিন্তু এই মাথা মোটাটার জন্য আমি ঢুকতে বাধ্য হলাম। তোমার কথার মানেটাই বুঝতে পারছে না। এই যে মাথা মোটা, তুমি এরকম বোধ বুদ্ধিহীন কেন? খুশি কি বলছে? খুশি বলছে ওকে ঘুড়ি ওড়াতে শেখানোর কথা। খুশি বলছে ঘুড়ি ওড়ানোর কথা, ও তোমার কাছ থেকে শিখতে চায়। কেন বুঝছো না এর মানেটা কি? ও বলতে চাইছে তুমি ওর দায়িত্ব নাও, শেখাও, দায়িত্ব নাও। এরকম স্টুপিড কেন? তোমার হবু স্ত্রী তোমার সঙ্গে একান্তে একটু রোম্যান্সের কথা বলছে, ঘুড়ি ওড়াতে শেখানোর কথা বলছে, মানে দায়িত্ব নিতে বলছে, একটু রোম্যান্স করতে চাইছে। তা নয় তুমি ঘুড়ি ওড়ানো নিয়ে পড়ে আছো আর প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছে। তুমি কি মাস্টার মশাই? হ্যাঁ, কি আশ্চর্য! তুমি না আমার ছেলে অর্ণব, আই এম ডিসঅ্যাপয়েন্টেড। আমার ছেলে এরকম মাথা মোটা, এরকম নির্বোধ, কোনো রোম্যান্স নেই জীবনে। ওই দেখো আমার খুশি, মাই প্রিন্সেস, দেখো নিজেকে কতটা বদলে ফেলেছে তোমার জন্য। দেখো, আর তুমি ওর জন্য এটুকু করতে পারবে না? কি আমি ঠিক বলেছি তো? তুমি তো এটাই বলতে চাইছিলে, তাই না খুশি? না না না, এটাতেও না। শোনো, আমি না তোমাকে বুঝিয়ে পাচ্ছি না। তোমাদের দুজনের কি হয়েছে বলো তো? হ্যাঁ, আমি ওকে বকেছি, আমার আর বকাবকি করতে ভালো লাগছে না খুশি। তুমি তো এটাই বলতে চেয়েছিলে, দায়িত্ব নেবার কথা। See, it's so simple. Romance, ভালোবাসা। শোনো না, এখানে শোনো। হ্যাঁ, কি হয়েছে বলো? তুমি তুমি ওইদিকে কোথায় যাচ্ছ গো? চা বানাতে। সে কি, তুমি কেন চা বানাবে? কারণ তুমি তো এখন... না না, আমি বলছি যে তোমার চা বানানোর কোনো দরকার নেই, চা তো অন্য কেউ বানাতে পারে। না, আমি বলছি যে কি, আমি লক্ষ্য করেছি, বললাম না যে বাড়িতে অনেক আনইম্পর্টেন্ট এক্সট্রা লোকজন আছে, তারা বসে মোবাইল ঘাঁটবে আর তুমি গিয়ে চা বানাবে, এটা কি করে হতে পারে? সেটা তো হতে পারে না, তাই না মিস্টার সেনগুপ্ত? আমি ঠিক বলছি না? আমার মনে হয় আপনার কি চা বানানো উচিত। যান যান, আমাদের সবার জন্য চা বানিয়ে আনুন। কি? আমি আমি চা বানাবো? হ্যাঁ, কানে কম শুনছো? এখনো কি কানটা ঠিক হয়নি? তার মানে আমি বললাম বাড়িতে আমাদের সবার জন্য তোমাকে চা বানাতে হবে। যাও, গিয়ে চাটা বানিয়ে আনো, বেশি মুখে মুখে তর্ক করো না, যাও। ড্যাড, একটু অর্ণবের সাথে কথা বলা যাবে? মানে অনেকদিন কথা হয়নি তো, তাই। নিশ্চয়ই নিশ্চয়ই কথা বলবো, কিন্তু
অর্ণব তো এই মুহূর্তে বাড়িতে নেই, ও বাড়িতে ফিরুক, আমি বলবো তোমায় ফোন করতে। ওকে ড্যাড।